গভীর জঙ্গলের ভেতর একটা পুরনো লোহার ব্রিজ ছিল। লোকজনের জানাগোনা একদম ছিল না। ব্রিজটা এতটাই পুরনো ছিল যে চারপাশটা কেমন যেন ভুতুড়ে হয়ে গিয়েছিল। রাতে ওই ব্রিজের কাছাকাছি গেলেই নাকি অদ্ভুত আওয়াজ শোনা যেত। কেউ বলতো ওখানে নাকি একটা পুরনো গাড়ি পড়ে আছে, আর রাতে সেই গাড়ির সুম আওয়াজ শোনা যায়। আবার কেউ কেউ বলতো গভীর রাতে নাকি ব্রিজের উপর দিয়ে একটা সাদা শাড়ি পরা মহিলা হেঁটে যায়। আসলে ওই ব্রিজের নিচে একটা নদী ছিল, আর পুরোনো দিনের লোকরা বিশ্বাস করত যে নদীর ধারে নাকি অশরীরী আত্মা থাকে। সেই থেকে ওই ব্রিজের ব্যাপারে নানান ভুতুড়ে গল্প তৈরি হয়েছিল। এলাকার লোকেরা ভয়ে ওই ব্রিজের কাছ দিয়ে রাতে যেতই না। একদিন একদল ছেলে সাহস করে রাতে ওই ব্রিজটা দেখতে গিয়েছিল। ওরা ব্রিজের ওপর দিয়ে যেতেই অদ্ভুত আওয়াজ শুনতে পায়, আর দেখে একটা সাদা ছায়ার মতো কিছু একটা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। ভয়ে ওরা জ্ঞান হারিয়ে ফেলেছিল। পরদিন সকালে গ্রামের লোকেরা ওদের খুঁজে পায়। এরপর থেকে ওই ব্রিজের কাছাকাছিও কেউ যাওয়ার সাহস পেত না। ওই ব্রিজটা একটা রহস্য হয়েই থেকে গিয়েছিল, আর লোকেদের মুখে মুখে ওর গল্প আরো বেশি ছড়াতে থাকে। গ্রামের লোকেরা বলতো ওই ব্রিজের উপর দিয়ে নাকি মাঝরাতে একটা পুরনো গাড়ি চলে যায়, যার ইঞ্জিনের আওয়াজ শোনা যায়, আর একা একা গেলে নাকি সাদা শাড়ি পরা দেখা পাওয়া যায়। তবে কেউই নিশ্চিত করে বলতে পারত না যে এর পেছনে সত্যি ঘটনাটা কি। শুধু লোকমুখে গল্প তৈরি হয়ে ওই ব্রিজটা একটা রহস্যই জায়গা হয়ে দাঁড়িয়েছিল। আজও রাতের বেলা কেউ ওই ব্রিজের ধারে কাছে যেতে ভয় পায়, আর সেই ভুতুড়ে গল্পগুলো এখনো মানুষের মুখে মুখে ঘোরে। আপনাদের সাথে ঘটে যাওয়া এমন আরও জিন অথবা ব্ল্যাকমেইলের মতো ভয়ঙ্কর ঘটনা থাকলে টেক্সট করে ইনবক্স বা মেইলের মাধ্যমে পাঠাতে পারেন। আপনাদের পাঠানো অভিজ্ঞতা থেকে বাছাই করে পরবর্তীতে সকলের সাথে শেয়ার করা হবে। পুরো সময়টা জুড়ে থাকার জন্য শুকরিয়া।